আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী মানুষেরা, যারা বিশ্বাস করো পরকালকে, যারা বিশ্বাস করো আলমে আখিরাতকে, তোমরা যারা পরকাল নিয়ে চিন্তিত, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাও, কবরের আযাব থেকে যারা বাঁচার জন্য নানান রকমের পন্থা অবলম্বন করছো, আমি তোমাদেরকে এমন একটা রাস্তার কথা বলবো, কি এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসাটা করলে পরে দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের সকল আযাব গজব থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে জানাবো, যেটা করলে পরে দুনিয়ার যত আযাব আছে এই আযাব থেকেও তোমরা বাঁচবে, এবং পরকালে যে আযাব আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সেটার ব্যাপারেও তোমাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসাটা হলো এই তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে 100%, ওয়া রাসূলিহি, রাসূলের আদর্শের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য লড়াই সংগ্রাম চালাতে হবে। এটা যদি তোমরা করতে পারো, দুনিয়ার আযাব আখিরাতের আযাব থেকে, উভয় জাহানের আযাব থেকে তোমাদের মুক্তি দেওয়া হবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার চূড়ান্ত পয়গম্বর, বিধ্বস্ত মানবতাকে উদ্ধারকারী, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ শিশু বৃদ্ধের জন্য উত্তম আশ্রয়স্থল আমার আপনার চরম ও পরম বন্ধু, শাফাতের কান্ডারি, বিশ্ব সভার সভাপতি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি। গত জুমার আলোচনার দ্বিতীয় ভাগ আমরা এই জুমায় শেষ করব বলে আশা পোষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের জুমার মূল মেসেজ, মূল বক্তব্য বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন কোরআনের ভাষার সাথে আমাদের হৃদয়ের চাহাত এবং ভাষাগুলোকে এক করে দেন, বলছি আমিন। সাহায্য কামনা করছি আল্লাহর কাছে, রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীর মানব মণ্ডলী যেন রবকে ভুলে না যায়, রবের দেওয়া বিধান থেকে যেন দূরে সরে না যায়। জাগতিক কর্মকাণ্ড করতে গিয়ে, পৃথিবীর উপরে বিচরণ করতে গিয়ে মানুষ যেন তার স্রষ্টার হুকুম ভুলে না যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রসুল প্রেরণ করেছেন। রসুল ছিলেন তারা
যাদের উপরে নতুন শরিয়াত নাজিল হয়েছে। নবী ছিলেন তারা রাসূলদের অনুসরণ যারা করেছে। অনেক ক্ষেত্রে অনেক নবীর উপরেও বিভিন্ন সহিফা নাজিল হয়েছে, কিতাবের অংশ বিশেষ। তবে যে সমস্ত নবীদের উপরে নতুন শরিয়াত নাজিল হয়েছে তারা ছিলেন রসুল, আর যাদের উপরে নতুন কোনো শরিয়াত নাজিল হয় নাই তারা ছিলেন নবী। সমস্ত নবী এবং রসুলদের বক্তব্য ছিল এতটুকুন মনে করা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহু, এতটুকুনি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ পৃথিবীতে এসেছিলেন এই কথা বলার জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ এক অদ্বিতীয় এবং সমকালীন নবী যারা ছিলেন নতুন শরিয়াতের তারা ছিলেন রসুল। কালিমার শেষ বাক্যে এটি সংযুক্ত ছিল। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণের উদ্দেশ্য কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আবার বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের প্রেরণের উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকেই যে সমকালীন সকল প্রচলিত ধর্ম, সমকালীন সকল প্রচলিত আইন কানুন নিয়ম ব্যবস্থাপনা যত রকমের পদ্ধতি আছে সকল পদ্ধতির উপরে আল্লাহর দেওয়া পদ্ধতিটা বাস্তবায়ন করাই ছিল নবীদের মূল কাজ। ভালো করে লক্ষ্য করেন, নবীদের মূল কাজ ছিল এই, যত নিয়ম আছে সমস্ত নিয়মের উপরে আল্লাহ প্রদত্ত নিয়মগুলোকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা ছিল সকল নবীদের কাজ। যদি শুধুমাত্র আম্বিয়া একরাম যত রসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন সমস্ত নবী এবং রসুলগণ যদি এতটুকুনের মধ্যে সীমাবদ্ধ থাকতেন যে আমি আল্লাহ পাকের ইবাদত করতে চাই, আমি আল্লাহর হুকুম পালন করতে চাই, আমি আল্লাহর পথে চলতে চাই, এটাই আমার উদ্দেশ্য এবং এটাই আমার কাজ, যদি এটা হতো তাহলে পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো রসুল মার খাওয়ার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ইয়া আইয়ুহাল হাসারাত, মানুষের উপরে আফসোস, আফসোস করছেন আল্লাহ। কে করছেন? আল্লাহ আফসোস করছেন। মানুষের উপরে আফসোস, এমন কোন নবী পাঠাই নাই যেই নবীর উপরে সমকালীন শক্তি ঠাট্টা বিদ্রুপ করে নাই, মারে নাই, অত্যাচার করে নাই, বাড়িঘর ভেঙে দেয় নাই, ঘর ছাড়া করে নাই, বাড়ি ছাড়া করে নাই, নির্যাতন জুলুম করে নাই, এমন কোন নবী পৃথিবীতে পাঠায় নাই। তবে হ্যাঁ, আল্লাহ পাক দুইজন নবীকে, তিনজন নবীকে থেকে মুক্ত রেখেছিলেন। একজন ছিলেন আব্বাজান আদম আলাইহিস সালাম, যখন তিনি পৃথিবীতে ছিলেন তাকে আঘাত করার মতো কোনো মানুষই ছিল না। দুই নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি একদিকে যেমন ছিলেন নবী, অন্যদিকে তেমন ছিলেন রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের উপরে আঘাত করা সাধারণ প্রজাদের পক্ষে সম্ভব নয়। তিন নম্বরে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক উঠায় নিয়ে গেছেন
তিনি পৃথিবীতে আসবেন পরবর্তীতে, যার কারণে মানুষ তার নাগাল পায় না। হযরত ঈসা আলাইহিস সালামকে অত্যাচার নির্যাতন কম করা হয় নাই। এমন কোন নবী নাই যে নবীর উপরে মানুষ অত্যাচার করে নাই। সমস্যাটা ছিল কোথায়? প্রচলিত আইন ব্যবস্থার উপরে। নতুন আইন ব্যবস্থা যখন আপনি প্রতিষ্ঠা করার কথা বলবেন, তখনই ঝামেলা তৈরি হবে, ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের তৈরি করা সংবিধান এবং যে কোনো দেশেরই নিজস্ব সংবিধান আছে না নাই? আছে। অধিকাংশ গণতান্ত্রিক দেশে তৈরি করা সংবিধানগুলোকে আসমানি কিতাবের চাইতেও বেশি মূল্যায়ন করা হয়, ঠিক? দাম দেওয়া হয়, মূল্য দেওয়া হয়। মনে করা হয় যে এই সংবিধানের বিরুদ্ধে যাওয়া একেবারেই অনুচিত, গুনাহের কাজ, এমন মনে করা হয়। অথচ সম্মানিত ভাইরা, এই সংবিধানগুলোর উপরে, এই আইনগুলো, এই নিয়মগুলোর উপরে আল্লাহর নিয়ম প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব ছিল সকল নবীদের সংগ্রাম করা, চেষ্টা করা, সাধনা করা। প্রিয় ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন, ওহী নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন মক্কার চত্বরে আমি আমার সাহাবাদেরকে নিয়ে, আমার সাথীদেরকে নিয়ে আমরা এখানে ইবাদত করব, তোমরা তোমাদের ইবাদত করো, তাহলে কি সংঘর্ষ বাঁধার কোনো কারণ ছিল? না। তারা তো প্রস্তাবই দিয়ে ফেলেছিল, তারা তো প্রস্তাব দিয়েই দিয়েছিল, মুহাম্মদ যখন তুমি তোমাদের ইবাদত, তোমার রবের ইবাদত করবে, তখন আমাদেরকে ডাক দিও, আমরা তোমাদের সাথে আসব। এবং যখন আমরা আমাদের মূর্তিদের, দেব দেবীর পূজা অর্চনা করব, তখন তোমাকে আমরা আহ্বান জানাবো, তখন তুমিও আমাদের সাথে আসবে। আমরা একটা গণতান্ত্রিক পন্থা অবলম্বন করব, যাতে করে কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ একজন আরেকজনের শত্রুতে পরিণত না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে বিষয়টাকে পজিটিভ ভাবলেন, যে এটা তো একটা ভালো কথা, যেইটার সুযোগে আমি দ্বীনের দাওয়াত দিতে সক্ষম হব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে বললেন, হে রাসূল বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো তার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, শেষ বাক্য বলে দিলেন, এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার পথ তোমাদের আর আমার পথ আমার। আমি যে পথে থাকবো, আমি যার ইবাদত করি, আমি যেই দিন পালন করি, আমি যেই নিয়ম পদ্ধতি মানি, এই নিয়ম পদ্ধতি তোমরা যদি মানতে পারো ভালো, অন্যথায় তোমাদের নিয়ম পদ্ধতি কখনো আমার নিয়ম পদ্ধতি হতে পারে না। এই সিদ্ধান্ত যখন জানিয়ে দেওয়া হলো, শত্রুতা তখন তৈরি হলো। দেখেন, আমাদের সমাজ বা দেশের বর্তমান পরিস্থিতিতে যারা যত লিয়াজু করে চলতে পারে তারা তত ভালো, কথা ঠিক? যারা যত আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলতে পারে তারা তত ভালো, যারা যত তোয়াজ করতে পারে তারা তত ভালো। বিশ্ব নেতৃবৃন্দ তারা তাদের ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখতে অদ্যাবধি এখন পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের সাথে আতাত সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করছে, যাতে আমেরিকা আমার শত্রু না হয়, যাতে অমুক তমুক আমার শত্রু না হয়, যাতে আমার ক্ষমতার চেয়ারটা ঠিকঠাক মতো এখানে থাকে, আমারে যেন কেউ কোনো ঝামেলার মধ্যে না ফেলতে পারে। সম্মানিত ভাইরা, এই অবস্থাটা ইসলামের নীতি নয়, এই নীতিটা সম্পূর্ণরূপে মুনাফিকদের নীতি। আপনি যদি সূরাতুল মুনাফিকুনের ওজনে আমাদের দেশের তথা বিশ্ব মুসলিম উম্মাহকে মাপতে চান, তাহলে 100 মুসলিমদের মধ্যে মনে হয় পাওয়া যাবে না, হাজার খানিক মুসলমানদের মধ্যে 2-4 জন হয়তো খাঁটি মুসলমান পাওয়া যাবে,
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে নিফাক আর মুনাফিকের নানান রকমের আলামত তার ভিতরে বিদ্যমান, নানান রকমের আলামত তার ভিতরে বিদ্যমান। মুসলিম উম্মাহ, গোটা মুসলিম মিল্লাত, গোটা মুসলিম সমাজ আজও যদি নিফাকি পরিত্যাগ করে এক হতে পারে, মুসলিমদেরকে দমিয়ে রাখার মতো শক্তি এই পৃথিবীতে নাই, এটি আল্লাহ পাকের ঘোষণা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী মানুষেরা, যারা বিশ্বাস করো পরকালকে, যারা বিশ্বাস করো আলমে আখিরাতকে, তোমরা যারা পরকাল নিয়ে চিন্তিত, জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাও, কবরের আযাব থেকে যারা বাঁচার জন্য নানান রকমের পন্থা অবলম্বন করছো, আমি তোমাদেরকে এমন একটা রাস্তার কথা বলবো, কি এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসাটা করলে পরে দুনিয়া এবং আখিরাতের উভয় জাহানের সকল আযাব গজব থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে জানাবো, যেটা করলে পরে দুনিয়ার যত আযাব আছে এই আযাব থেকেও তোমরা বাঁচবে, এবং পরকালে যে আযাব আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, সেটার ব্যাপারেও তোমাদের কোনো চিন্তা টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। সে ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ব্যবসাটা হলো এই তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে 100%, ওয়া রাসূলিহি, রাসূলের আদর্শের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য লড়াই সংগ্রাম চালাতে হবে। এটা যদি তোমরা করতে পারো, দুনিয়ার আযাব আখিরাতের আযাব থেকে, উভয় জাহানের আযাব থেকে তোমাদের মুক্তি দেওয়া হবে। উভয় জাহান থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, আযাব থেকে, গজব থেকে। সম্মানিত ভাইরা, আমানু বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা, রাসূলের আদর্শের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়া। আপনি প্রথমেই ভেজাল খুঁজে পাবেন, প্রথমেই ভেজাল খুঁজে পাবেন। তুমিনুনা বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস করে না এমন মুসলমান পাওয়া অসম্ভব, ঠিক কি না? অনেক হিন্দু আছেন যারা বিশ্বাস করে আল্লাহ বলতে একজন আছেন, বিশ্বাস করে কিনা? অনেক হিন্দু আছে। এখন মুসলিম যারা, তারা তো বিশ্বাস করি যে আল্লাহ আছেন, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে। যে মুসলমানকে আপনি প্রশ্ন করবেন, সেই বলবে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের কোনো ত্রুটি নাই, কোনো কমতি নাই, আল্লাহ সব কিছু পারেন। ঝামেলা শুরু হবে কখন? ও রাসূলিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নেওয়ার কথা বলবেন, তখন থেকেই ঝামেলা শুরু হবে। আল্লাহকে মানতে রাজি আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিতে রাজি নাই। বাংলাদেশে আমরা যেই দেশে বসবাস করছি, যেই ভূখণ্ডে, এই ভূখণ্ডে রাজনৈতিক দল যারা আছে, তাদের আলাদা আলাদা আদর্শ আছে না নাই? আছে। আওয়ামী লীগের আদর্শ হলো বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, বিএনপির আদর্শ হলো
প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তারেক জিয়া, এরা হলো তাদের আদর্শ। ওনারা যে কথা বলেন ওই কথার যতটা মূল্যায়ন করা হয় তাদের কাছে হাদিসের একটা বাক্যেরও অতটা মূল্যায়ন নাই। তাদের আদর্শ আলাদা, আদর্শিকভাবে চিন্তা ভাবনার জগৎ থেকে তারা সম্পূর্ণরূপে আলাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বললে এরা এই আদর্শকে মেনে নেবে না। এই জন্য আমাদের দেশে যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারের পূজনীয় ব্যক্তি যিনি হন তার ব্যাপারে কোনো কথা বললেই জেলখানায় ঢুকতে হয়, কিন্তু রসুলের বিরুদ্ধে কথা বললে তাকে সাহসী লেখক বলা হয়। আমাদের দেশের একজন কবি ছিল, নাম তার কবি শামসুর রহমান। কি নাম? শামসুর রহমান। এই কবি শামসুর রহমান ফজরের আজানকে বলেছিল এমন করে, ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দেয় মসজিদ থেকে, এই আজানের আওয়াজ যখন আমার কানে ঢোকে তখন আমার কাছে যেন মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে। আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। এই কবি শামসুর রহমানকে তদানীন্তন সময়ে সবচাইতে সাহসী লেখক হিসাবে পুরস্কৃত করেছিল শেখ হাসিনা, অথচ তার শাস্তি হওয়া ছিল মৃত্যুদণ্ড। এজন্য আদর্শগতভাবে তারা রসুলের আদর্শতাকে মানে না, তারা তাদের দলীয় পূজনীয় ব্যক্তি যিনি তার আদর্শতাটাকেই তারা মেনে নেয়। এখান থেকেই ভেজাল শুরু হয়ে গেল। এই জন্য ওরা আদর্শিকভাবে আল্লাহ নবীর উপরে 100% ঈমান আনতে পারে নাই। শুধুমাত্র এতটুকু ঈমান এনেছে তিনি একজন নবী ছিলেন, তিনি একজন নবী ছিলেন, তিনি একজন মহামানব ছিলেন, তিনি একজন আধ্যাত্মিক জগতের মহাপণ্ডিত ছিলেন। এতটুকুন তারা বিশ্বাস করে, রসুলের আদর্শ তারা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তিনটি পুঁজি যদি থাকে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর উপরে ঈমান আনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সম্পূর্ণরূপে বিশ্বাস করা, মেনে নেওয়া। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের উপরে থেকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। যদি তোমরা এইটা করতে পারো তোমাদের দুটো জিনিস দান করা হবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। তোমাদেরকে উপহার হিসাবে দুটো জিনিস দিয়ে দেওয়া হবে। ইয়াগফির লাকুম, তোমাদের ক্ষমা করে দেওয়া হবে সকল অপরাধ, ক্ষমা করে দেওয়া হবে সকল অপরাধ। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতি, এমন একটি জান্নাত তোমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি দিচ্ছে এখানে কোরআন। জান্নাতের গ্যারান্টি কে দিচ্ছে? আল্লাহ। কে দিচ্ছেন? আল্লাহ। কি গ্যারান্টি দিচ্ছেন? আল্লাহ পাক বলছেন যদি আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের আদর্শকে মেনে নাও, দ্বীন কায়েমের আন্দোলনে যদি সংগ্রাম করো, লড়াই করো, তাহলে পরে তোমাদের জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। গ্যারান্টি কার? আমাদের দেশে সবচাইতে বেশি যেই বিষয়টাকে এড়িয়ে চলা হয় তার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কি না? অন্যান্য ক্ষেত্রে এই জিহাদটাকে মেনে নিলেও ইসলামের ক্ষেত্রে এই জিহাদ ফি সাবিলিল্লাহ মেনে নেওয়া হয় না। দেখুন, নামাজ পড়ার সংখ্যা, নামাজ পড়নেওয়ালার সংখ্যা আমাদের দেশে কম নাকি বেশি আছে? বেশি আছে, কম নয়। হাজী সাহেবদের সংখ্যা অনেক বড় সংখ্যা আছে, তেলাওয়াতকারীর সংখ্যা
অনেক বড় সংখ্যা আছে। রোজা রাখার যদি সংখ্যা আপনি গণনা করেন, বিরাট বড় সংখ্যা আপনি পেয়ে যাবেন। এরকম ইসলামিক বিভিন্ন আমল ইবাদতকারীর সংখ্যা যদি আপনি তালাশ করতে চান, তাহলে লম্বা লম্বা বড় বড় সংখ্যা পেয়ে যাবেন। এই বিশাল জনগোষ্ঠী, এই বিশাল সংখ্যার সামনে যখন আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলবেন, তখন দেখবেন মুনাফিকরা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। ঠিক কিনা? দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে। জিহাদটাকে অনেকেই নাক শিক্ষায় বলবে এইটা জঙ্গিবাদের আলোচনা, নাক শিক্ষায় বলবে, কারণ তার দলীয় আদর্শে এই কথা ঢুকানো হয়েছে জিহাদ মানেই হলো জঙ্গিবাদ, জিহাদ মানেই হলো সন্ত্রাসবাদ। অথচ অন্যান্য বিষয় অর্জন করার জন্য যে সংগ্রাম করা হয়, ওই সংগ্রামকে তারা বিপ্লব নামে রূপান্তরিত করতে চায়। ওই সংগ্রামকে তারা মুক্তিযুদ্ধ নামে রূপান্তরিত করে মানুষের মাথার উপরে চাপিয়ে দিতে চায়। একই কাজ আল্লাহ দ্বীনের জন্য করলে পরিকল্পিতভাবে জঙ্গি এবং সন্ত্রাসবাদ বলে চালিয়ে দেয়। একথা ভালো করে বুঝতে হবে। প্রিয় মুসলিম ভাইরা, লক্ষ্য করুন, জিহাদ আরবি শব্দ। জিহাদ কি শব্দ? আরবি শব্দ। আমি গত জুমায় এই শব্দটি উচ্চারণ করেছিলাম। জিহাদ এমন একটি জিনিস যেটা বিজয় এনে দেয়। জিহাদ এমন একটি জিনিস যেটা সফলতা এনে দেয়। জিহাদ এমন একটা জিনিস গোলামের জিনজির আর গোলামের রশি থেকে গোটা জাতিকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এমন জিহাদ হলো এমন একটি সফলতার নাম। প্রিয় ভাইরা, জিহাদ এই কথাটা শুনলে যেন আপনি অন্ততপক্ষে যারা শুনছেন তারা যেন জীবনে কোনোদিন ইসলামের পক্ষে জিহাদ করতে হবে এই কথা শুনলে আপনার অন্তরে যেন বাজে চিন্তা না আসে, সন্ত্রাসবাদ যেন মনে না হয়, জঙ্গিবাদ যেন মনে না হয়। আপনি মনে রাখবেন, এটা ইসলামের জন্য জিহাদ নামাজ রোজার মতোই একটা ফরজ ইবাদত। ইসলামের জন্য জিহাদ নামাজ রোজার মতো ফরজ একটি ইবাদত। জিহাদের এই তামান্না, জিহাদের এই চিন্তা ভাবনা, জিহাদের এই মেন্টালিটি প্রত্যেকটি মুসলিমদের মাথার ভিতরে যদি থাকতো, বিশ্বাস করেন কোন মুসলমানের উপরে কোন ব্যক্তি অত্যাচার নির্যাতন চালাতে পারত না। মুসলিমরা তো বিশ্ব পরিচালনা করার জাতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যদি অর্ধ পৃথিবী শাসন করে, গোটা পৃথিবীর মধ্যে প্রায় 7.5 কোটি মানুষ, 750 কোটি মানুষ, এই 750 কোটি মানুষের মধ্যে প্রায় 350 কোটি মুসলমান। 350 কোটি মুসলমান যদি জিহাদের তামান্না নিয়ে প্রত্যেকটি দেশ একত্রিত হয়ে যায়, তাহলে পরে এদেশে এই পৃথিবীর পরিচালক হিসাবে যারা চেয়ারে বসে আঙ্গুল নাচাচ্ছে, ওরা দুমড়ে মুচড়ে পড়বে। ভয়ের চোটে জগ জগ পানি গিলবে গণতন্ত্রের ঠিকাদার যারা। কিন্তু মুসলমানরা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য বেধর্মীদেরকে তোয়াজ করে চলছে আজ বিশ্বময়। সৌদি আরবের দিকে তাকান, সৌদি আরবের নেতারা, এই যে সালমান যে এখন আছে, এসহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দদের দিকে তাকান, প্রত্যেকটি রাষ্ট্রপ্রধান কোন না কোন ব্যক্তির তাবেদারি করার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, যেন আমার ক্ষমতার চেয়ারটা ঠিকঠাক থাকে, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। এভাবে তারা আনুগত্য স্বীকার করে শান্তিতে আছে, আর অশান্তি বিরাজ করছে সাধারণ সকল মুসলিম মিল্লাতের প্রত্যেকটি ঘরে ঘরে। ভারতে যারা নেতৃত্বে আছে তারা ভালো আছে, ভারতের সকল মুসলিমদের উপরে চলে নির্যাতন অত্যাচার গোটা বছর ধরেই, কোনো মৌসুম নাই, সারা বছর ধরেই তাদের উপরে নির্যাতন চলে। আমার দেশে সরকারগুলো যারা ছিল, গত জমায় বলেছিলাম, এদেশের ভারতকে খুশি করার সর্বপ্রথম বাংলাদেশের 3 জন নেতা ছিল, 3 জন রাষ্ট্রপ্রধান ছিলেন।
এক নম্বরে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভারতকে খুশি করতে যা করা দরকার তাই করতে রাজি ছিলেন। দুই নম্বরে ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, ভারতকে খুশি করার জন্য যা করা দরকার তাই করতে প্রস্তুত ছিলেন। তিন নম্বরে ছিল শেখ হাসিনা, ভারতকে খুশি করার জন্য যা করা দরকার তাই করতে প্রস্তুত ছিল, তাতে বাংলাদেশের অস্তিত্ব থাক অথবা মিটে যাক। এইভাবে করেই তারা তাদের ক্ষমতার চেয়ার ধরে রেখেছে ঠিকই, কিন্তু নির্যাতন চলছে মুসলিমদের উপরে, একটা কথা বলারও সাহস নাই। দেখছেন তাকায়া বর্তমান অবস্থা কি? আমি গতকালকে একজন বিজিবি চাকরি করে বর্ডার গার্ড একজন ভাইয়ের সাথে প্রায় 17-18 মিনিট ধরে গল্প করলাম, কথা বললাম। ওনাদের বক্তব্য এখন পাল্টে গেছে। আগে দিন এমন ছিল না, এখন বাংলাদেশের মানুষেরাও যদি ভারতের বিএসএফ আঙ্গুল উঁচা করে ঘাস কাটতে যাওয়া ব্যক্তিও বিএসএফ এর আঙ্গুল কেটে নিয়ে বাড়িতে ফেরে। এটা হলো বর্তমান বর্ডারের অবস্থা। আর আগে ছিল এই বাংলাদেশের ফেলানি সহ শত শত লাশ ওরা মেরে ফেলবে, এদেশের প্রশাসন বিজিবি একটা কথাও বলার সাহস থাকবে না, রাখবে না। কারণ ওনারা যাদের নেতৃত্ব মানে তারা আবার নেতৃত্ব মানে ভারতের, এই জন্য কথা বলার সাহস ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। যদি গোলামের জিঞ্জির থেকে বাঁচতে চাও, যদি তোমরা তাবেদার থেকে বাঁচতে চাও, যদি তোমরা নিজেদেরকে সুসংগঠিত এবং সফলকাম জাতিতে নিজেদেরকে পরিণত করতে চাও, একটাই মাত্র পথ, তা হলো সংগ্রাম করা, যুদ্ধ করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, অংশগ্রহণ করা। সুবহানাল্লাহ। জিহাদ করতে প্রস্তুত আছেন? হ্যাঁ সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, জিহাদ মানেই সন্ত্রাসবাদ নয়, জিহাদ মানেই জঙ্গিবাদ নয়। সন্ত্রাসী কর্মকাণ্ড হলো এই, একজনের কাছে জমি আছে, টাকা পয়সা আছে, সেখানে গিয়ে আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে ওই ভূখণ্ডকে দখল করা অথবা তার টাকা পয়সা নিজের আয়ত্ত করে নেওয়ার নাম হলো সন্ত্রাসী কর্মকাণ্ড। আর জিহাদ ফি সাবিলিল্লাহ কোনো দেশকে দখল করার জন্য নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ কোনো মানুষের সম্পদ দখল করে নেওয়ার জন্য নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ হলো এই, কোন জাতি যেন কোন মানুষের উপর নির্মম অত্যাচার চালাতে না পারে, গোলাম বানায় রাখতে না পারে, গোলামের শিকল থেকে চিরতরে তারে মুক্ত করে দেওয়ার সংগ্রাম করাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। একজন মানুষের উপর একজন মানুষ অত্যাচার চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে বছরের পর বছর। দেখুন সন্ত্রাসী কর্মকাণ্ড কোনটা, কোন জায়গায় যেন দেখলাম, ক্লাস 9-এ পড়ে একটা মেয়ে ক্লাস 9-এ পড়ে, রাতের বেলা ঘুমিয়ে আছে। বাবা মা 32 বিঘা জমির একটা জায়গা, এই জায়গাটা নিজেদের নামে করতে গিয়ে প্রতিবেশী যারা আছে, এর সাথে জড়িত যারা আছে, প্রায় 27 জনের নামে মামলা করতে হবে এই জমিটা পাওয়ার জন্য। সেই মামলা করবে কিভাবে? মামলা করার জন্য নিজের 9-এ পড়া ক্লাসে 9 ক্লাসে পড়া নিজের মেয়েটা রাতের বেলা ঘুমিয়ে আছে, হঠাৎ করে মা, বাবা আর চাচি এই 3 জনে মিলে মেয়েকে ডাকছে। মেয়ে ঘুমের ঘরে উঠে পড়ছে, বলছে চলো আমাদের সাথে এক জায়গায় যেতে হবে। মেয়ে তখন মনে মনে ভাবছে, হয়তো মা যেহেতু আছে, আব্বা যেহেতু আছে, সেহেতু কোথায় যেতে হবে, যায় হয়তো পরিবারের কোনো প্রয়োজন হতে পারে। রাস্তা থেকে নেমে ওনারা যখন মাঠের ভিতরে হাঁটা শুরু করছে, তখন মেয়ে প্রশ্ন করছে, আমরা যাচ্ছি কোথায়? এত রাত্রে কোথায় নিয়ে যাচ্ছেন বা কেন যাচ্ছেন আপনারা এখানে? তখন সাথে গিয়ে দেখে যখন মাঠের ভিতরে যাচ্ছে, সেখানে তার চাচিও আছে। এরপর কিছু দূর যাওয়ার পরে ভুট্টা ক্ষেত, এই ভুট্টা ক্ষেতের পাশে যাওয়ার পরে মেয়ে কোনো কিছু বুঝে ওঠার আগে, কোনো কিছু জিজ্ঞেস করার আগে, বাবা, মা আর চাচি 3 জন মিলে ক্লাস 9-এ পড়া 17-18 বছরের মেয়েটাকে পিছন থেকে হাত জাপটে ধরে আর একজন মুখ জোর করে চেপে ধরে মারা আরম্ভ করছে, তাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন, তাকে হত্যা করবে। এমনকি
উপরে আঘাতের পর আঘাত করে শেষ পর্যন্ত লোহার রড দিয়ে ছুরি দিয়ে যত রকম পারে তত রকম আঘাত করে এই মেয়েটাকে হত্যা করে তারা পরের দিন সকালবেলা 27 জন ব্যক্তির নামে মামলা করল। হ্যাঁ, 32 বিঘা জমির আয়ত্ত করার জন্য। এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা হলো নির্মম কর্মকাণ্ড। সম্পদের কারণে মানুষ কতটা নিচে নামতে পারে। নিজের কলিজার টুকরা মেয়েটাকে মেরে ফেললো 3 জনে মিলে, তাদের অন্তরে কোনো ব্যথা লাগলো না, আঘাত লাগলো না। সম্মানিত ভাইরা, এই মেয়েটাকে বাঁচানোর জন্য যদি টের পেত আর সমাজের সব লোকেরা যত শক্তিশালী হোক তার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করত, সেটাই হতো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই রকমের গোলামের জিনজির থেকে, অন্যায় অপরাধ থেকে এখন ভারতের মুসলিমেরা মোদী সরকারের যত রকমের অত্যাচার নির্যাতন সহ্য করছে, ভোগ করছে তারা, ঠিক কিনা? এবং এটা নতুন নয়, এটা বছরের পর বছর ধরে বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান এসেছে এটার ব্যাপারে কোনো কথা তারা বলে নাই। আমরা শুধু হাহুতাশ করেছি, আমরা তাদের জন্য প্রার্থনা করেছি, আমরা তাদের জন্য দোয়া করছি, আমরা তাদের ব্যথায় ব্যথাতুর হয়ে যাচ্ছি। সমবেদনা প্রকাশ করা ছাড়া আমাদের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। রাষ্ট্রীয়ভাবে সেখানে আঘাত করার সুযোগ আমাদের নাই। সম্মানিত ভাইরা, এই মানুষগুলোর মুক্তির জন্য আমাদের দেশের কোন সরকার, মুসলিম সরকারই তো ছিল নাকি হিন্দু সরকার ছিল? দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত কোন খ্রিস্টান ছিল এই দেশে নাকি মুসলমান ছিল? মুসলমান ছিল। নিজের ভাই বোনটাকে এমন ভাবে হত্যা করেছে ভারত, এই সরকার। ভারত বছরের পর বছর পেটের ভিতরে 6-7 মাসের সন্তান, জীবন্ত মহিলার পেট চিরে ছুরির মাথা দিয়ে পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চাকে বের করে ছুরির মাথার উপরে নিয়ে উল্লাস করেছে এই ভারতের হায়নারা। কিন্তু আমার দেশের সরকার চুপ ছিল শুধু ক্ষমতার চেয়ারটা ঠিক রাখার জন্য। এমন নির্যাতন চালিয়েছে, একজন মাকে রাজপথে 4 জন হিন্দু মেলে হাত আর পা টান টান করে ধরে রেখে ছোট্ট বাচ্চাকে মায়ের বুকের উপরে 2 পা ধরে জনমের মতো টেনে চিরে দ্বিখণ্ডিত করে দিয়েছে এই ভারতের হিন্দুরা, উগ্রপন্থী হিন্দুরা। মুসলিমদেরকে কোন সরকার কোনো কথা বলে নাই, যেন কি ঠিক থাকে, চেয়ার যেন ঠিক থাকে। দাদা, আমারটা যেন ঠিক থাকে, যা হয় হয়ে যা। এই জাতিকে মুক্ত করার জন্য যদি সংগ্রাম করার প্রয়োজন হয়, জিহাদ করার প্রয়োজন হয়, এই জিহাদ করার দরকার হয়ে পড়লে এটাই মুসলিমদের উপরে ফরজ। নামাজ যেমন ফরজ, জিহাদও তেমন ফরজ। সুবহানাল্লাহ। আর এই নীতি যদি মুসলিমেরা অবলম্বন করে থাকে তাহলে পরে মুসলিমদের দেখলে পরে কাফের, বেঈমান, মুশরিক আজ যেমন ইহুদি খ্রিস্টানদেরকে দেখে ভয় পায়, ঠিক উল্টো হয়ে যাবে। মুসলিমদেরকে দেখলে পরে ইহুদি খ্রিস্টানরা ভয় পাবে। সম্মানিত ভাইরা, এই কথাগুলো অনেকের কাছেই ভালো লাগবে না, এ কথাগুলো অনেকের কাছেই পছন্দনীয় হবে না, কারণ তিনি চান সমস্ত রকমের ঝামেলা মুক্ত জীবন যাপন করতে। আমরা মুসলমানেরা চাই সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্ত থাকতে। প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন মুত্তাকি বান্দাদের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এখন বলেন, আমাদের দেশে মুত্তাকি বলা হয় কাদেরকে? লক্ষ্য করুন, খুব ভালো করে কান খাড়া করে শোনেন, নাকি ঘুমাচ্ছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশে মুত্তাকি বলা হয় তাকে, যেই ব্যক্তির মাথায় টুপি থাকবে, ভালো করে বোঝেন, যে ব্যক্তির মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে লম্বা জামা থাকবে, দাড়ি যত লম্বা হয় হয়ে যাবে, হাতে একটা তসবিহ থাকবে এবং তার জবানে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি জিকিরগুলো তার জবানে চালু থাকবে। এই মানুষটাকেই আমরা মনে করি মুত্তাকি, পরহেজগার, এরকম আল্লাহওয়ালা মানুষ, এগুলোকেই আমরা ধরে নেই। কথা ঠিক? এগুলোকে বলা হয় মুত্তাকি, পরহেজগার। কিন্তু
তাকওয়া শব্দটি যদি ব্যাখ্যার নির্যাস বের করতে জানেন, যদি পারেন, তাহলে আপনার কাছে ধরা পড়বে সেটা হলো এই তাকওয়াধারী বান্দা বুলেটের চাইতেও শক্তিশালী। সুবহানাল্লাহ। তাকওয়াধারী বান্দা একজন একদিকে, তাম পৃথিবী একদিকে ধাক্কা মারলেও তাকওয়াধারী বান্দাকে এক চুল পরিমাণ নড়ানো যায় না। এর নাম হলো তাকওয়া। তাকওয়া কি? তাকওয়া শব্দটি লিখতে গেলে যে অক্ষরগুলো লাগবে, আলিফ, লাম, তা, কফ, ওয়াও, অক্ষর লাগবে কয়টা? 5টা। আত-তাকওয়া, আত-তাকওয়া, এটার অক্ষর লাগবে 5টি। এই 5টি অক্ষর থেকে, 5টি অক্ষরের মাদ্দা হলো কফ, ওয়াও, কুওয়া। এই কুওয়া শব্দের অর্থ হচ্ছে এমন এক অনর শক্তি, যেই শক্তিকে সকল শক্তি প্রয়োগ করেও এক চুল পরিমাণ নড়ানো যায় না যে শক্তি, ওই শক্তির নাম হলো কুওয়া, যেটা আল্লাহ প্রদত্ত শক্তি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল শক্তির উৎসকে আল্লাহ। লক্ষ্য করেন, লক্ষ্য করেন, যিনি মুত্তাকি হবেন তার অন্তরে এমন একটা শক্তি অর্জন হবে, এমন একটা শক্তি অন্তরের ভিতরে গেড়ে বসবে, এমন একটা শক্তি অন্তরের ভিতরে ভিত স্থাপন করবে, তাম এলাকার মানুষ একদিকে, ওই তাকওয়াধারী বান্দা একাই একদিকে। লক্ষ্য করেন, শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি নিশ্চয় আল্লাহর একজন ওলি, নিঃসন্দেহে আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি, সন্দেহ আছে? তাকওয়াধারী বান্দা, সন্দেহ আছে? শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন তাকওয়াধারী বান্দা, যার এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআনুল কারীমের বাণী। তার বর্ষিয়ান চেহারা দেখে, অবস্থা দেখে, সাজ সজ্জা দেখে রাজা গড় গোবিন্দ দাঁড়িয়ে থাকতে পারতো না ভয়ের চোখে। আর আমাদের তাকওয়াধারী বান্দারা জালেমের সাথে গোপনে আতাত করে, ঠিক না? জালেমের সাথে আতাত করে। আমাদের তাকওয়াধারী বান্দারা জালেমকে জান্নাতের নিশ্চিত সার্টিফিকেট দিয়ে দেয়। একজন গিয়ে কয় যে তুমি আমাদের মা, আরেকজন গিয়ে কয় আপনি নিশ্চিত আল্লাহর জান্নাতি, আরেকজন গিয়ে বলছে 100 বছরও যদি আপনি থাকেন আমাদের কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আমাদের দেশে হচ্ছে তাকওয়াধারী, চুরি করা হয়েছে এই শব্দগুলোকে, চুরি করে ফেলে দেওয়া হয়েছে এই শব্দগুলোকে। সম্মানিত ভাইরা, সুতরাং ওয়াইত্তাবিল মুত্তাকিন, আপনি যদি তাকওয়াধারী হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত সুসংবাদ দান করেছেন আগেই। আর তাকওয়াধারী বান্দাকে সারা পৃথিবীর মানুষ এক হলেও তো কোনো তাকওয়াধারী বান্দাকে এক চুল পরিমাণ নড়ানো সরানো সম্ভব নয়। সম্মানিত ভাইরা, তাহলে তাকওয়াধারী বান্দাদের কাছে জিহাদের গুরুত্ব থাকবে। আর আমাদের দেশের তাকওয়াধারী বান্দাদের কাছে হলো এই যে এই সংগ্রাম করা, এই জিহাদ করা, এগুলো ফিতনা, এগুলো ফাসাদ, এগুলো দুনিয়াবী বিষয়। মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, মন্ত্রিত্ব অর্জন করা, দেশ পরিচালনা করা, ইউনিয়ন পরিচালনা করা, ভাইস প্রিন্সিপাল হওয়া, প্রিন্সিপাল হওয়া, জেলা প্রশাসক হওয়া, এগুলো দুনিয়াদারি। এইগুলো থেকে নিজেকে মুক্ত রাখার নাম হলো তাকওয়া। কথা শুনতেছেন? এগুলো বোঝানো হয়। দুনিয়ার এই সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত রাখার নাম কি? তাকওয়া। প্রশ্ন করি একটা, এই উত্তর দেওয়ার জন্য আপনাকে মুফতি মুহাদ্দিস হতে হবে না, জ্ঞান খাটিয়ে উত্তর দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ তাকওয়াধারী আছে কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনদের চাইতে শ্রেষ্ঠ তাকওয়াধারী এই পৃথিবীতে আল্লাহর ওলি আছে কি? একজনও। নবীজির সুন্নাতে, নবীজির মিল্লাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাষ্ট্র পরিচালনা ছিল নাকি ছিল না? সাহাবায়ে কেরামদের জীবন পরিচালনায়, সাহাবায়ে কেরামদের তরিকায় মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রপ্রধান এটা ছিল নাকি ছিল না? আপনি কোন
ভূমিকা ধরেছেন। বিশ্বাস করুন, আমি বারবার বলেছি, সমস্ত তাকওয়াধারী বান্দারাই যদি দেশের প্রতিটি সেক্টর পরিচালনা করত, দেশের মানুষের এত অভিযোগ থাকতো না। থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাওয়াতি কাজ করলেন। আল্লাহর নবী ডোর টু ডোর প্রত্যেকটি মানুষের ঘরের দরজার সামনে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। তোমরা যাদের আইন মানো, এ আইন কখনো শান্তির আইন হতে পারে না। তোমরা যাদের বিধান মানো, এই বিধানটা কখনো মুক্তির বিধান হতে পারে না। মুক্তির বিধান হতে পারে তার বিধান, তাম পৃথিবী যিনি বানিয়েছেন তিনি যে আইনটা দেন, সেটাই হবে তোমাদের জন্য মুক্তির বিধান, সেটাই হবে তোমাদের জন্য শান্তির বিধান। আল্লাহর নবী এই দাওয়াতি কাজটা দিনের বেলা করেছেন, কখনো রাতের বেলা করেছেন, কখনো মানুষের সামনে লোকালয়ে করেছেন। মানুষগুলো যদি খেপে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাতের বেলা একা একা ঘরের দরজার সামনে গিয়ে আস্তে করে নরম ভাষায় ডাক দিয়ে আল্লাহর নবী বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত সুন্দর করে বুঝাইছেন, কিন্তু আল্লাহর নবীর এই বুঝানোর পরেও আল্লাহ রসুলের কথাগুলোকে মানুষেরা মেনে নেয় নাই। মাত্র কয়েকজন মুসলমান হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী দাওয়াতি কাজ বন্ধ করলেন না। আল্লাহর নবীর দাওয়াতি কাজের ফল যেটা হলো সেটা হলো এই, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীজির চাইতে ভালো দাওয়াত কে দিতে পারে? ঘুমাচ্ছেন? দেখো ওই যে ঘুমান। নবীজির চাইতে ভালো দাওয়াত, ফলপ্রসূ দাওয়াত এবং তাসিরপূর্ণ দাওয়াত কে দিতে পারে? আর আবার জোরে বলতে হবে, রসুলের চাইতে ভালো দাওয়াত দেওয়ার মতো আছে কেউ? নবীজি দাওয়াত দিলেন, এই দাওয়াতের ফলে কিছু মানুষ ইসলাম গ্রহণ করলেন, কবুল করলেন, গোপনে প্রকাশ্যে। শেষ পরিণতি কি হলো? কাফেরেরা যুক্তি করলো, কাফেরেরা পরামর্শ করলো, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক। দারুন নদওয়ায় বসে আবু জাহেল সে প্রস্তাব পেশ করলো। এক নাম্বার প্রস্তাব হলো এই, লিয়ুসবিতুক, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হোক। আল্লাহ নবীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হোক। এই কথা যখন প্রস্তাব করা হলো, তখন কিছু মানুষ এর পক্ষে কথা বলল, আবার কিছু মানুষের বিপক্ষে কথা বলল। যেমন বাংলাদেশের সংসদে বিলের উপরে আলোচনা করা হয়, কেউ পক্ষে বলে, কেউ বিপক্ষে বলে। আবু জাহেল যখন প্রস্তাব পেশ করলো, তার জ্ঞাতিগোষ্ঠীর অনেক মানুষেরাই বলল, মুহাম্মদ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দাও, তাহলে এমন কিছু সৈনিক তিনি বানিয়েছে, এমন কিছু মানুষ তিনি বানিয়েছে, যেই মানুষগুলো আন্দোলন করবে, যেই মানুষগুলো আমাদের বিপক্ষে চলে যাবে, যেই মানুষগুলো গোটা সৌদি আরবের ভিতরে এমন একটা আন্দোলন তৈরি করবে যেটা সামাল দিতে আমাদের হিমশিম খেতে হবে। সুতরাং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না। 2 নাম্বার, এটা যদি না হয় তাহলে আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। কথা শুনতেছেন? যদি সংগ্রাম করার প্রয়োজন না হতো, রসুলের চাইতে ভালো দাওয়াত দেওয়ার লোক এই পৃথিবীতে নাই। জিহাদ শুনলে আপনার চুলকায়। সংগ্রামের প্রয়োজন কেন? যুদ্ধ দরকার কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
৭৬-৭৮টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটা আপনার কাছে ফেলনা মনে হয়? সম্মানিত ভাইরা, তাকে হত্যা করো, একবারে শেষ করে দাও। যখন বলা হলো শেষ করে দাও, পক্ষে কথা বলল কেউ, বিপক্ষে কথা বলল কেউ। জোরদার মত হলো এই, তাকে যদি হত্যা করো তাহলে গোটা মক্কাই আমরা টিকে থাকতে পারবো না, কারণ তার জনপ্রিয়তা আর আমাদের জনপ্রিয়তা এক নয়। এক ছিল? যেমন বাংলাদেশে একটা পরিস্থিতি আমরা অবলোকন করেছি, লক্ষ্য করেছি। আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তারা চিন্তা ভাবনা করে এই পথ বেছে নিয়েছিল। তারা জানতো এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে হুটহাট করে যদি ফাঁসির মঞ্চে আমরা তুলে দেই, তাহলে আমাদের দাদারাও আমাদের লুঙ্গি পর্যন্ত রাখতে পারবে না। এই জন্য পরিকল্পনা, সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে মেডিকেল ক্লিনের মাধ্যমে আস্তে আস্তে করে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, যাতে করে মানুষ একবারে ফুঁসে উঠতে না পারে। মুহাম্মদকে যদি হত্যা করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারুন নদওয়ার সংসদে বসে আবু জাহেল যখন প্রস্তাব পেশ করলো হত্যা করো, তখন অন্যান্য সংসদ সদস্যরা বলল যদি হত্যা করা হয় তাহলে এমন বিস্ফোরণ হবে যে আমরা এই ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবো না। তাহলে ৩ নাম্বার প্রস্তাব পেশ করা হলো আও ইউখরিজু, জনমের মতো বাড়ি থেকে বের করো, এই দেশ থেকে তাকে তাড়িয়ে দাও, নাগরিকত্ব বাতিল করে দাও। বাস, এই প্রস্তাবে সবাই একমত হলো, হ্যাঁ তাকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে তাকে বের করে দেওয়া যেতে পারে। প্রশ্ন করি আপনাদেরকে, বলুন তদানীন্তন সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যারা সংসদে বসে বিল পাস করছে, ওরাই ভালো ছিল নাকি রাসূল ভালো ছিলেন? এখন যদি এমন অবস্থা হয় তাহলে আপনি কোন পক্ষে যাবেন? কোন পক্ষে যাবেন? কারণ আপনার পক্ষ তো এখন ঠিক নাই। এখন একটা পক্ষ আওয়ামী লীগ, একটা পক্ষ বিএনপি, একটা পক্ষ আপনার এনসিপি, একটা পক্ষ ভারতের, একটা পক্ষ বাংলাদেশের, একটা পক্ষ তারেক রহমানের, একটা পক্ষ আপনার জয়ের। এক একজনের পক্ষ এক এক রকমের। মুসলিমদের পক্ষে ঐক্য গ্রহণ করার মতো মানসিকতা যাদের নাই, আল্লাহ দিন প্রতিষ্ঠার আন্দোলনে তাদের ডাক দিলে জীবনেও পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী হলো এই, গাজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে তখন মুসলিমদের মধ্যে ভাগ হয়ে যাবে ৩টা। ১ নাম্বার, একটা ভাগ দ্রুত গতিতে পলায়ন করবে, জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাবে। আর 2টো ভাগ, 1 ভাগ শহীদ হয়ে যাবে আর 1 ভাগ যুদ্ধ করবে। পরের 2 ভাগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার জান্নাত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যুদ্ধ সংগ্রাম জিহাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেওয়া হলো বাবার জায়গা, বাপ দাদার জায়গা থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে, বেরিয়ে যেতে বলা হচ্ছে, এবং তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে নিয়ে বেরিয়ে যাও, আমাদের দেশে থাকার কোনো অধিকার তোমার নাই। এইটার পক্ষে যারা স্লোগান তুলছে তারাও সংখ্যায় কম ছিল না। কম ছিল? কম ছিল না। এবং এই অবস্থা তৈরি করতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উতাইবা, মুগীরা, এদের কম ঘাম ঝরে নাই। মানুষগুলোকে একত্রিত করতে হয়েছে, তাদের পিছনে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা প্রচুর পরিমাণে খরচ হয়েছে। টাকা পয়সা খরচ করে তাদেরকে একত্রিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নানান রকমের অপপ্রচার চালিয়ে জনতাকে একত্রিত করে আল্লাহ রাসূলকে দেশ থেকে নিজের বাবার ভিটা থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার এরিয়া ছেড়ে চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চোখে পানি, এটা আমার বাপদাদার জায়গা, জাবালে আবু কুবাইস, ওই যে মাঠটা দেখা যায়, ওই মাঠের ভিতরে আমি খেলাধুলা করতাম, বড় হয়েছি।
আমার সাথী সঙ্গী কত মানুষেরা এই মক্কাতুল মুকাররমায় আছে। আজকে আমাকে বেরিয়ে যেতে হয়। বাইতুল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, ওরে আল্লাহর ঘর, হে বাইতুল্লাহ, আমার ইচ্ছে ছিল প্রাণ ভরে তোমার খেদমত করব, মনটা ভরে তোমার সেবা করব, কিন্তু তোমার সন্তানেরা আমাকে তোমার কাছে থাকতে দিল না, আমাকে জনমের মতো বের করে দিল, তারা আমি বেরিয়ে যেতে বাধ্য হচ্ছি। তবে যদি কখনো সুযোগ হয় আবার তোমার কাছে বিজয়ের বেশে আমি ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হিজরতের রাত্রে যখন রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া আল্লাহর নবী চাইলেন, আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, চেষ্টা করেছি, সাধনা করেছি, এ জাতি আমাকে গ্রহণ করে নাই, বরং জাতি আমার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছে, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, আমাকে নির্যাতন করার ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, 3টা বছর ধরে শিবে আবু তালেবের ভিতরে আমাকে বন্দী করে রেখেছে এই জাতি। আল্লাহ আমি তোমার কাছে এখন দাওয়াতের অনুমতি চাই না, আমি তোমার কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা চাই। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছেন কে? আপনার কথা শুনতেছেন? রাষ্ট্রীয় ক্ষমতা চাচ্ছেন কে? নবী। রাসূলের চাইতে তাকওয়াধারী ভণ্ড আমাদেরকে বুঝাচ্ছে রাষ্ট্র ক্ষমতা হলো দুনিয়ার ফিতনা, এ থেকে তোমাকে মুক্ত থাকতে হবে। আপনি আপনার ব্রেনে কথাটা ঢুকান। কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাসূল যখন এই নির্যাতন ভোগ করলেন, 3টা বছর শিবে আবু তালেবের ভিতরে নজরবন্দি করে রাখা হলো 21 জন সাহাবী সহ। 3 বছরের ভিতরে দূর থেকে মানুষেরা এসে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদেরকে খাদ্য খানা দেওয়া হতো, যে খাদ্য খাবার নিয়ে যেত তাকেই আটক করা হতো। কথা শুনতেছেন? আল্লাহ রাসূলকে 3 বছর নির্যাতন করা হলো শিবে আবু তালেবের ভিতরে বন্দী রেখে। কোনো ব্যক্তি যদি পানি নিয়ে যেত বাধা দেওয়া হতো, খাবার নিয়ে যেত বাধা দেওয়া হতো। এমনকি যদি কোনো খাবার কেউ বিক্রি করার কথা বলতো, আবু তালেব আবু লাহাব উঠে দাঁড়িয়ে বলতো, আনা সাহিবুল কিনতর, আমি হলাম এই মক্কাতুল মুকাররমার অর্থমন্ত্রী, আমি তোমাদেরকে বলছি আমার নির্ধারণ করা দাম যদি তোমরা এই শিবে আবু তালেবের লোকদের মধ্যে বিক্রি করতে পারো, তবেই তোমরা এই মালগুলো নিয়ে ভিতরে ঢুকতে পারবে। আবু লাহাব নিজে নির্ধারণ করে দিত 10 টাকার মাল যেন 1000 স্বর্ণ রৌপ্য মুদ্রা দিয়ে তাদের কিনতে হয়। এমন চড়া দামে দিয়ে অত্যাচার চালালো 3টা বছর। আপনি শিবে আবু তালেবের ঘটনা যদি পড়েন, চোখ দিয়ে পানি রাখতে পারবেন না। আল্লাহ রাসূলের পেটে খাবার নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবার নাই, গাছের বাকল আর গাছের পাতাগুলো খেয়ে খেয়ে আল্লাহ রাসূল দিনতিপাত করেছেন। পায়খানা হয়েছে ছাগলের পায়খানার মতো। 3 বছর নির্যাতন চালিয়েছে তারা। আল্লাহ রাসূল যখন বললেন, হে রব, আমি দাওয়াতের পরতাম চাই না, আমাকে এখন রাষ্ট্রীয় ক্ষমতা দাও। আল্লাহ পাক তার আল্লাহ রাসূল আল্লাহর কাছে রাষ্ট্রীয় ক্ষমতা কামনা করছে, আর আমাদের দেশের মুত্তাকিরা আমাদেরকে বুঝাচ্ছে দুনিয়ার মায়া এটা ফেলে দাও, ছুঁড়ে ফেলো। এখন আপনি আপনার জ্ঞান দিয়ে ওজন করেন, রসুলের চাইতে সাহাবায়ে কেরামদের চাইতে তাকওয়াধারী বান্দা যদি আমাদের পৃথিবীতে এই দেশে কেউ থেকে থাকে, তাহলে তার একটু সামনে দাঁড় করান, পাওয়া যাবে? আপনারা কি বিশ্বাস করেন যে রসুলের চাইতে শ্রেষ্ঠ তাকওয়াধারী কেউ আছে? আপনারা কি বিশ্বাস করেন সাহাবায়ে কেরামদের চাইতে বড় আল্লাহর ওলি এই পৃথিবীতে আর কেউ আছে? ভালো করে আমার কথা কান খোলা করে শোনেন। রসুলের সাহাবীর চাইতে ওলি এই পৃথিবীতে আর কোন জায়গায় কারো জানা মতে আছে কি? কেউ নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান ছিলেন নাকি ছিলেন না? তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। আপনি কোন তরিকা ধরলেন যেই তরিকার ভিতরে রাষ্ট্রের চিন্তা নাই, জাতির চিন্তা নাই, যেই তরিকার ভিতরে জুলুমের পক্ষে কথা নাই, জুলুমের বিপক্ষে কথা নাই, মাজলুমের পক্ষে কথা নাই? এটা কোন তরিকা?
আর যেই পীর, যেই পরহেজগার আপনাকে বোঝাচ্ছে এটা দুনিয়ার ফিতনা, এখান থেকে আপনি দূরে সরে যান, নাস্তিক মুরতাদদেরকে জায়গা করে দিচ্ছে। আমি একটি দৃষ্টান্ত দিয়েছিলাম মনে হয় কোন সময়, সম্ভবত লক্ষ্মীপুর জেলা নাকি কোন জেলার জন্য একটা ঘটনা বলেছিলাম, মনোহরপুর উপজেলা জায়গার নাম। ওখানকার উপজেলা চেয়ারম্যান যিনি 26 বা 27 বছর ধরে একজন ব্যক্তি উপজেলা চেয়ারম্যান, আল্লামা খালিদ সাইফুল্লাহ ওনার নাম, মাওলানা। উনি চরমোনার একজন বিশিষ্ট মুরিদ এবং খুবই আল্লাহওয়ালা পরহেজগার মানুষ। উনি ওনার এই 26-27 বছরের উপজেলা পরিষদ পরিচালনার সময় এমন দুর্নীতির জিরো টলারেন্স করেছে যে ওনার এরিয়ার ভিতরে দুর্নীতি করার মতো দুঃসাহস কারো নাই। এবং এই 26-27 বছরের ভিতরে দুর্নীতিবাজরা একত্রিত হয়ে কোটি কোটি টাকা ব্যয় করেও তার হাত থেকে এই পদ ছিনিয়ে নিতে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। এখন বলেন, মনোহরপুর উপজেলা চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহর মতো যদি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা চেয়ারম্যান যদি খালিদ সাইফুল্লাহর মতো হতো, বাংলাদেশে দুর্নীতি কমতো না বাড়তো? এখন আল্লাহ ওলিরা এই জায়গাগুলো ফাঁকা করে দিয়ে হাসানুল হক ইনুর জন্য জায়গা ছাড়িয়ে দিয়েছে। এখন ও এসে চিন্তা করতেছে যে আল্লাহর ওলিরা ওদেরকে এমন একটা ট্যাবলেট খাওয়াবা যেন ওরা জীবনেও এই স্বপ্ন না দেখে, যেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আর একজন না হয়। খেয়াল করেন, বরিশাল সিটি কর্পোরেশন, কোনটা? বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র যদি বরিশাল চরমোনাইয়ের সম্মানিত পীর, তিনি যদি বরিশাল সিটি কর্পোরেশন পরিচালনা করেন, দুর্নীতি বাড়বে না কমবে? কমবে। ভালো ভালো আল্লাহওয়ালা ব্যক্তি, দায়িত্বশীল যারা, তাদেরকে ভালো ভালো জায়গায় বসিয়ে দেন। সাধারণ মানুষের অভাব আর অভিযোগ আস্তে আস্তে কমতে কমতে 0%-এ চলে আসবে। কারণ তখন যারা মেম্বার হবে চিন্তা ভাবনা করেই হবে, কারণ আগে মেম্বার হতে গেলে যত টাকা ব্যয় করছি তত টাকা মেম্বার হওয়ার সময় তার চাইতে ডাবলের ডাবল কামাই করছি। কিন্তু এমন একজন আসল চেয়ারে বসে আছে যেই লোকটার কাছে দুর্নীতির কোনো আশ্রয় নাই। সুতরাং আমি যদি এখন মেম্বার হই তাহলে আমাকে সৎভাবেই মেম্বারি করতে হবে, অন্যথায় সেখান থেকে কোনো কিছু পাওয়ার আশা নাই। দুর্নীতি কমে যাবে। থানার ওসি, ডিসি, এসপি এমন খালিদ সাইফুল্লাহর মতো যদি যোগ্যবান ব্যক্তি হয়, তাহলে পরে সেখানে দুর্নীতি কমবে নাকি বাড়বে? এখন আল্লাহওয়ালা ব্যক্তিরা এ থেকে দূরে থেকে দুর্নীতিবাজদেরকে জায়গা করে দিয়ে গোটা জাতির সাথে শত্রুতা করছে আমার দেশের ভণ্ডমার আল্লাহর ওলিরা। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন আছে না নাই? জিহাদ ফি সাবিলিল্লাহর প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জিহাদের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। গোলামের জিনজির থেকে জাতিকে মুক্ত করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক যেন দান করেন, বলে আমিন।